তারপরে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমার শুধু ওই খারাপ কাছে পাঠাইছে পাঠাইছে এখানে পাঠায় ওইখানে পাঠায় বিভিন্ন প্রোগ্রামে পাঠায়, কিন্তু আমার তো ইচ্ছা করে না ওইসব কাজে যাইতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ময়না। আমি আজকে হাজির হয়েছি আমার জীবনের গল্প নিয়ে। আমি গ্রামে থাকি, আমার ফ্যামিলিটা অনেক গরিব। আমরা 7 ভাই 8 বোন, মানে বিশাল বড় একটা ফ্যামিলি, অনেক গরিব। এক কথায় প্রচুর, আমরা একবেলা ভাত খাই তাও লবণ দিয়ে, এত পরিমাণ গরিব আমরা। তো আমার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, তারা ছিল অনেক বড় বড়। তারা বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে কাজ করতো, মানে গ্রাম অঞ্চলে এর বাসায় কাজ করতো, ওর বাসায় কাজ করতো, এরকম আমাদের দিন চলতো। বাবা খুব অসুস্থ, মানে বাবার প্যারালাইসিস হয়েছে বাবা, আর মাও খুব অসুস্থ, মার ব্রেন টিউমার হয়েছে, মানে দুজনে খুবই অসুস্থ তারা। আমরা এই কয়েকজন ভাই, 7 ভাই 8 বোন, খুবই কষ্ট করি আমরা, মানুষের বাসায় কাজ করি, মানুষের লাচ্চা উষ্টা খাইতে থাকি, এইভাবে আমাদের দিন যায়। তারপরে ওখানে আমাদের এক খালা থাকতো, মানে দুঃসম্পর্ক এক খালা। সে খালা বলতো কি, আম্মুর কাছে যায় বলতো, বাবার কাছে যায় বলতো যে ও তো সবার ছোট, দেখতে শুনতে তো ভালোই দেখা যায়, তাই ঢাকা শহরে নিয়ে যাই, ওরে পড়ালেখা করাই। আর ও ভাবো এটাই আমার মেয়ে, ওরে বড় একটা ডাক্তার বানাবো। শুধু স্বপ্ন দেখাইতো আমার বাবারে, মারে, আমারে। তারপর একদিন বলে কি যে আমার ঢাকায় নিয়ে আসবো। তার মা বলতো কি, যা মা, আমি তো তোকে পড়ালেখা করাতে পারি নাই, কারণ আমরা খুব গরিব মা, তুই তোর খালার সাথে যা, তোর খালা তোরে পড়ালেখা করাইবো, অনেক বড় বানাইবো। তখন ভাবলাম ঠিক আছে, আমি ডাক্তার হমু, আমার ভিতরে যে কত স্বপ্ন, আমি বড় ডাক্তার হমু, মানুষের চিকিৎসা করামু, আমার সবাই ম্যাডাম ম্যাডাম কইব। আমি অনেক আনন্দে খালার সাথে ঢাকা আসলাম। ঢাকায় আসা পরে অনেক দিন কাটে গেল, প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল। তখন আমি খালার বললাম, খালা আমার স্কুলে নিয়ে যাবা না, আমি স্কুলে পড়ালেখা করবো না, তুমি না করলে আমার বড় ডাক্তার বানাবা। বলতেছে, এই ছোট লোকের বাচ্চা, তোরে আবার পড়ালেখা করাইতে আমি ঢাকায় আনছি, তোরে দিয়ে মানুষের বাসায় কাজ করাবো। পরে আমি বললাম, খালা এটা তুমি কি কও, আমার কাজ করা লাগবে না, আমি আব্বার কাছে যাবো, মার কাছে যাবো, আমার লইয়া যাও। বলতেছে, তুই কি যাইতে পারবি, তোরে কি আমি যাইতে দিব? শোন, আমি যেভাবে কথা বলবো সেইভাবে কাজ করবি। উনি আমার এই কথা বইলা খুব মারধর করতো, খুব অত্যাচার করতো। এখন কি করবো, বাবার সাথে যোগাযোগ করতে পারি না, মায়ের সাথে যোগাযোগ করতে পারি না, খালি কাঁদতাম। তারপর খালা কি করছে, একটা বাসা আমার কাজে নিয়ে গেছে, ওই বলতেছে এই বাসায় কাজ করবি। তো ওই বাসার যে খালাম্মাটা ছিল, হ্যাঁ অনেক ভালো ছিল। আর যে খালুজান ছিল, তার চোখটা না একটু খারাপ টাইপের ছিল, শুধু আমার দিকে না খালি কেমনে কেমনে দিনে তাকাইতো। আর খালা জানে আমার এলা কাম করাইতো, অনেক কাজ করাইতো, শুধু আর ব্যবহারটা ভালো ছিল, কিন্তু তিনি ওদিকে খারাপ আছিল। ঘর মুছাইতো, থালা বাসন ধোয়াইতো, তারপরে কাপড় চোপড় ধোয়াইতো, তারপরে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যেতাম, তারপরে সব কাজ আমার এদের করাইতো, আমার এদের সারাদিন কাটাইতো। আর ওই খালুজান রাত্রিবেলা আইলি কইতো কি, ওই ময়না এদিকে আয়, আমার লাগে 1 কাপ চাউল লয়ে আয়। তারপর আমি যাইতাম, উনি আমার অন্য দিকে টানতো, তারপর শরীরে টাচ করতো, আমার কাছে জানি কেমন কেমন লাগে। তারপরে খালা যা করতাম, খালা আমি কাজ করবো না, আমি বাড়ি যাবো, আমার বাড়ি লয়ে যাও, ওই বাসা ভালো না। খালা কি করতো, থাপ্পড় মারতো ঘর বাসায়, আয় বেশি বুঝোস, হ্যাঁ কাজ করতে দিছি কাজ করবি, একটা কথা বলবি না। তারপরে ওই মাস শেষে টাকা সব খালা লয়ে যেত গা, আমার 1 টাকাও দিত না, আমার একটা জামাও কিনা দিত না। ওই গ্রাম থেকে 2টা জামা নিয়ে এসেছি, সেই জামাগুলো পুরো থেতরা হয়ে গেছে, কিন্তু খালা আমার একটা জামা কাপড়ও বানায় দেয় নাই। আমার যা কাজ করতাম খালা সব লয়ে যেত গা। এরকমের কয়েক বছর মানুষের বাসায় কাজ করতাম। তারপরে
আমি তখন একটু বড় হয়ে উঠি। হওয়ার পরে তখন ওই বাসারই খালার বাসা একটা ছেলে আছিল, নাম আসলে মিন্টু। লোকটা না আমার থেকে বয়সে অনেক বড়, জিয়া বড় বড় চোখ, ইয়া বড় বড় নখ, মাথা ভর্তি চুল, কেমন জানি দেখাইতো। তারপর আমার না দেখতো, দেখার পরে না আমার প্রতি তার লালসা জায়গা গেছে। আমি না বুঝতে পারছি আমি খালা যাকে খালা, ওই যে মিট্টু ভাই আছে না, হ্যাঁ না আমার দিকে না কেমন কেমনে তাকায় আর রাস্তার ভিতরে খুব বিরক্ত করে। খালা কইছে, ওই তো কি হয়েছে, ও তো মনে হয় তোর পছন্দ করে লাইছে, আরে তোর কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। পরে আমি কইতাম খালা তুমি এটা কি কও, হ্যাঁ আমার কপাল খোলা লাগবো না, আমার বাড়ি লয়ে যাও। কতদিন আমার বাপটার আমি দেখি না, আমার মায়ের আমি দেখি না, আমার ভাই বোন কেমন আছে তাও আমি জানি না। কইতো কি আই নেকা কান্দা কান্দিস কি লেগে, খালি কিছু হইলি বাড়ি যা বাড়ি যাবো এগুলা বন্ধ রাখ, দেখ তোর বাপ মা মরে গেছে আর ঢাকা শহরে তুই একলা আছ, আমি আছি না আর কি লাগে। পরে এরকম ওই মিন্টু ভাইয়া না খালি আমার এই রাস্তাঘাটে প্রবলেম করতো, খালি অন্য ধরে টানতো, চুল ধরে টানতো, কইতো ওই সুন্দরী তুই কই যাস, এরকমের বাজে বাজে কথা বলতো আমার। বলার পরে আমি খালা বলতাম, খালা ওই এক কথাই আমার কইতো। কি করবো কই যাবো, খালার কাছে আর মন টিকে না, কিন্তু কি করার আছে, খালার অত্যাচারী ভাগি হয়ে গেলাম আমি। তারপর ওই মিন্টু আছে খালার সাথে কথা বইলা, খালার সাথে কন্টাক্টে গেছে, কন্টাক্টে যায় সে আমারে অন্য জায়গায় নিয়ে রাত কাটাইব। খালারে 10,000 টাকা দিছে যে ময়নারে দাও, এক রাত থাকবো ওরে নিয়ে রাত কাটাবো। পরে না এখন আমার হ্যাঁ দিয়ে দিছে, কইতো কি যা মিন্টুর সাথে ঘুরে আয়গা। তা আমি তো বুঝতে পারি না উনি আমার নিয়ে রাত কাটাইব। পরে উনি আমার নিয়ে গেছে এই কোন সিপাসাপার ভিতরে একটা হোটেল রুম ছোট্ট, সেখানে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে আমার কয় কি এইবার খাটের ভিতরে শু। পরে আমি বললাম কেন ভাই আপনি আমার ঘুরাইবেন, আমি খাটে শুনে কিনলে গা। দেখ তোর খালারে কিন্তু আমি 10,000 টাকা দিছি বুঝছস, 1-2 টাকা না 10,000, এই টাকা নিয়ে তোর আমি রাত কাটাবো, তোরে কত দিনের আশা আমার সে শখ মিটাবো। তখন তিনি আমার উপরে জোর করে ঝাঁপায় পড়ছে, ঝাঁপার পরে উনি আমার সব শেষ করে দিল। তারপর এইভাবে উনি খালার সাথে খালি কন্ট্যাক্ট করে আর বিভিন্ন বিভিন্ন ছেলে নিয়ে আমাদের রাত কাটাইতে হয়। এরকম এক মুখের খাদ্য বানায় দিয়েছে, আমার সতীত্ব সব নষ্ট করে লাইছে খালা। খালা তারপরে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমার শুধু ওই খারাপ কাছে পাঠাইছে, এখানে পাঠায় ওইখানে পাঠায়, বিভিন্ন প্রোগ্রামে পাঠায়, কিন্তু আমার তো ইচ্ছা করে না ওইসব কাজে যাইতে। কিন্তু খালা আমারে কিছু হলে মারধর করতো, খারাপ খারাপ কথা শুনাইতো, আমার খাওয়ান বন্ধ দিত। এমনও দিন গেছে আমার 2 দিন 3 দিন না খাওয়া থাকতো, হইতো হাত পা ধরে দিয়ে বান্ধা আমার ইচ্ছে মতো মারতো খালা। আমি নিরুপায় ছিলাম, শুধু খালার কথা শোনার জন্য আমার এসব করা। তারপরে একদিন আমাকে তিনি দেউলিয়া মানে যেখানে প্রতিতলা থাকে মানুষ, আমার তিনি একবারে বিক্রি করে দিব। এরকম মিন্টু ভাইয়ের সাথে অনেক মানে কথা বলতেছে যে ময়নারে নিয়ে দেউলিয়া দিয়ে আসবো, আমার 80,000 টাকা কন্ট্যাক্ট করছে, মানে আজ জীবনে দেউলিয়া থাকবো। এটা আবার আমি তার পাশাপাশি ওই প্রোগ্রামের পাশাপাশি আমার বাসা কাজও করতাম, কিন্তু আমি আমার কপাল ছিল খারাপ, আমি আর 1 টাকাও দিত না, সব টাকা খালা লয়ে যেত। তা আমি কাছ থেকে আসতেছি দেখি কি মিন্টু ভাইয়ের সাথে উনি কথা বলতেছে আমার খালা। তা আমি আবার আড়াল থেকে মানে কান পাইতে শুনতেছি যে আমার দেউলিয়া পাঠাইব। তখন আমি এই কথা শুই না
আমি কি করব, মানে ভাইবা চিন্তা পাইনি। তারপরে আস্তে আস্তে যেভাবে হোক ওখান থেকে পালাইয়া দ্রুত চলে আসছি। হাঁটতে 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 কোথায় আসছি তার ঠিক ঠিকানা নাই। হাঁটতে 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 বড় ক্লান্ত হয়ে গেছি। হওয়ার পরে পরে আমি সাভারে মানে লোকজনের কাছে জিজ্ঞেস করছি যে ভাইয়া এটা কোন জায়গা, বলতেছে এটা সাভার। এই সাভারে আমার নিয়ে গেছে। সাভারে গেছি, পরে এরকম বসে কান্না করতেছি। পরে এক ভাইয়ার সাথে আমার দেখা হয়েছে। ওই ভাইয়ার আমার জীবনের কথা সব শুনাইলাম। শোনার পরে ভাই আমার খুব 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 হেল্প করছে আমারে। করার পরে ওই ভাইয়ার টাকা আমার পালারে কাজ শিখাইছে। শিখানোর পর আমি আজ আমি আজকে ছোটখাটো একটা পার্লার দিতে পারছি। আজকে আমি আমার বাবার কাছে যাইতে পারি না। কি নিয়ে যাবো, এই মুখটা আমি তার কাছে দেখাইতে চাই না। তাও ভাইয়ার উসিলা আজকে আমি ভালো আছি। দর্শক, আমার মতো কেউ এরকমের লোভে পড়ে ভুল করেন না। পিছন থেকে মানুষ অনেক আশা দিব, স্বপ্ন দেখাইব, কিন্তু তারা পিছন থেকে আপনাকে ওইসব কাজ করাইব না, তারা খারাপ পথে নিয়ে যাব। তাই যত কিছু হোক বাবা মারা চাইলে আপনারা কোথাও যাবেন না। যত কষ্ট হোক আপনজনের কাছে থাকার চেষ্টা